এটি পৃথিবীর সবচাইতে শূন্যময় এবং রহস্যময় মহাদেশের মধ্যে একটি। এর 1.4 মিলিয়ন বর্গমিটার বিশাল ভূমি রয়েছে, তবে এর 1.5 মিটার পুনরায় বরফের দ্বারা আচ্ছিত। এই প্রায় বিচ্ছিন্ন স্থানটি কেবল পৃথিবীর অতীত নিয়ন্ত্রণ করে না, বরং অসংখ্য অজানা গোপন রহস্য এবং আশ্চর্যজনক আবিষ্কার বহন করে। বন্ধুরা, আজ আমরা অ্যান্টার্কটিকার সবচাইতে ভয়ঙ্কর সেরাদের অনুসরণ করি। বেইজিং জাদুঘর হিমবাহের মধ্যে লুকিয়ে আছে। হয়তো আপনি থ্যান্ড ম্যান ফার্স্টের ঘটনাটি শুনেছেন। তিনি এটি এমন একটি অবস্থান বর্ণনা দেন যেখানে মানুষ তাদের হস্তে একটি অদৃশ্য তামার মুদ্রা অনুভব করে। এই ঘটনায় সবচাইতে বিখ্যাত উদাহরণগুলির মধ্যে একটি হল 1917 সালে একটি আন্টার্কটিক অভিযানের সময় জিন কাইন্স খানের অভিজ্ঞতা, যখন তিনি এবং তার 2 পুত্র সদস্য আটকা পড়েছিল এমন একটি জাহাজের কবলে পড়ে মারা যায়। নকল হিমবাহ অতিক্রমে করে উদ্যোগ্য চেষ্টা করেন। তারা 36 ঘন্টার একটি পথযাত্রা শুরু করেন, তবে পুরো প্রতিক্রিয়া চলাকালীন শাহ কিরদুন অনুভব করেন যে তার সাথে চতুর্থ ব্যক্তিও আছেন। এই অদৃশ্য তামার প্লেট কোনো শব্দ বা কোনো দিক ছিল না। আশ্চর্যজনকভাবে তিনি একমাত্র ব্যক্তি নন যিনি একই রকম অনুভব করেছিলেন। তার সঙ্গী পরে স্বীকার করেন যে তিনি একই সময় অনুভব করেছিলেন। পরবর্তী দশকগুলিতে যারা বিশ্ব থেকে অভিযাত্রী এবং বেঁচে থাকা ব্যক্তিত্ব মৃত্যুর হুমকির মুখোমুখি হওয়ার সময় একই রকম অভিজ্ঞতার জন্য আবেদন করেছিলেন। উদাহরণস্বরূপ, পরবর্তীহীন আরোহণ করেছিলেন, যা শুকুরের চেয়েও কঠিন ছিল। বেঁচে থাকা ব্যক্তিতে বিশাল সমুদ্রে ভেসে গিয়েছিল। এই ঘটনাটি চরম ক্ষেত্রে খুবই সাধারণ, বিশেষভাবে এটি পরিবেশ বিশেষভাবে সাধারণ বলে মনে হয়। তৃতীয় কারণে অপরাধমূলক রেকর্ডের সাথে যে ম্যানেজার হঠাৎ একটি অনুভব করেছিলেন, তিনি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আরও বেশি সত্যহীন এবং চলচ্চিত্রের কাজে কৌশল দ্বারা অনুপ্রাণিত হয়। উদাহরণস্বরূপ, 2013 সালের গ্রাফিটের নায়ক মৃত্যুর বিরুদ্ধে লড়াই করার পর একটি অদৃশ্য বিচ্ছিন্ন অনুভব করেছিলেন, যা তাকে বেঁচে থাকার রহস্য এবং প্রত্যক্ষ দিয়েছিল। একটি গুরুতর ধারণা এবং অতিপ্রাকৃত শক্তির প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছিল। এই বর্ণহীন তৃতীয় ব্যক্তির অতীত বিভ্রান্তির এবং আকর্ষণীয় উভয়। এটি কি মানব মনোবিজ্ঞানের একটি অলৌকিক ঘটনা নাকি অতিপ্রাকৃতিক একটি রহস্য শক্তি? বর্তমানে বৈজ্ঞানিক ব্যাখ্যা সাধারণ বিশ্বাস করে যে মানুষ যখন চরম চাপের মুখোমুখি হয়, তখন এটি মস্তিষ্কের একটি প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা হতে পারে। বেঁচে থাকা চ্যালেঞ্জের মুখে অস্তিত্ব মানুষের একাকিত্ব কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য একটি ভার্চুয়াল তামার মুদ্রা তৈরি করতে পারে। যদিও তৃতীয় ব্যক্তির রহস্য সম্পূর্ণরূপে সমাধান করা হয়নি। যারা হতাশাজনক পরিস্থিতির তৃতীয় ব্যক্তির আশ্চর্য অনুভব করেছেন, তাদের জন্য এই ব্যবস্থাপনা এবং চেতনা তাদের জীবনে সবচাইতে রহস্যময় এবং অবিস্মরণীয় এর অংশ। এগুলো বিজ্ঞানিক কল্পনাহীন জৈবিক অস্ত্র নয়, এগুলো বাস্তব। এগুলো শত শত বা এমনকি হাজার হাজার বছর ধরে ঠান্ডা পরিবেশনা হিমালিত, কিন্তু তারা সম্পূর্ণরূপে মৃত নয়। তারা কেবল গভীর ঘুমে পুনরুজ্জীবিত হওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে। বিশ্বব্যাপী জলবায়ু উজ্জ্বল হওয়ার সাথে সাথে অ্যান্টার্কটিকের অঞ্চলের পার্মাফ্রস্ট ধীরে ধীরে গলে যাচ্ছে। এই ঘটনাটি কেবল বাস্তবতার পরিবর্তন এবং প্রজাতিত বিপুলকের দিকে পরিচিত করে না, বরং এই প্রাচীন ভাইরাসগুলির জন্য উপযুক্ত জীবনযাপনের পরিবেশও তৈরি করে। সম্পত্তি বিজ্ঞানিক এবং পার্মাফ্রস্ট থেকে 3 ধরনের সম্পদ এবং সেন্সর আলাদা করেছে। এই বিষয়ে সবচাইতে প্রাচীন ভাইরাসটি ম্যাটিথ্রেস্কিয়ার উপর ভিত্তি করে তৈরি করে। ভাইরাসটি ইতিহাসের 500 বছরের। এটি 6 মিটার মাটিতে বিদ্যমান এবং সবচাইতে কম বয়সী। নমুনাটি 100 বছর আগের একটি থ্যামদের দেবাশিসের পেট এবং চুলে পাওয়া গেছে। যদিও এটি বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এই মানুষের ভাইরাসগুলি সম্পর্কে এসেছে। বাংলাদেশে ভাইরাস হওয়া বাংলাদেশের সম্ভাবনা খুবই কম, তাই আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। কিছু লোক মনে করে যে বিশ্ব ইস্যুনের কারণে একদিন আরও বেশি ভাইরাস মুক্তি পেতে পারে। একবার তারা প্রাণী এবং মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। প্রকৃতপক্ষে এমন সময় অপ্রত্যাশিত নয়। 2016 সালে বেশিরভাগ সাইবেরিয়ান অঞ্চলে অ্যালকোহলের প্রাদুর্ভাব দেখা দেয়। সেই দিকে জনস্বাস্থ্যের দুর্ঘটনায় সেই সকলের মোট 23 জন সংক্রমিত হয়েছিল এবং 2 জন পরিষ্কার এবং 3 জন সাদা চুলের মানুষে মারা গিয়েছিল। তদন্তের পর দেখা গেল যে এই সংগ্রামের উৎস সেই ভাইরাস ছিল না, যা একই সময় স্থানীয় অ্যান্টার্কটিকের ছবিতে লুকিয়ে ছিল।
বিশ্বব্যাপী স্থানীয় ভাষায় কেবল স্থানীয় অ্যান্টিমেটের ছবি গলে যাওয়ার ছিল এবং অবশেষে ৭৫ বয়সী পুনরুত্থিত প্রকাশ করা হয়েছিল। অতএব দেখা গেল যে ভাইরাসটি ছিল মানুষের কেকের কিছু সারের অংশ। বিশ্বাস করা হয় যে এই চীনের ভাইরাসগুলি শত শত বছর ধরে সুপ্ত ছিল, তাই তাদের জিনোমগুলো পরিবর্তন হতে পারে, যা এগুলোকে আরো সংক্রমণ এবং মারাত্মক করে তুলছে। তাই মনে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি এবং পার্মাফ্রস্ট গলে যাওয়ার সাথে সাথে পরবর্তী এটি একটি অদ্ভুত রূপে মহামারী সংকট হতে পারে। ৮০-এর দশকে এবং জল্পনা কোনো সমুদ্রের জলের উপর দোষারোপ করা হয় একটি রহস্যময় প্রাণী রয়েছে যা গবেষণাদের দীর্ঘকাল ধরে বিভ্রান্ত করে আসছে। অস্ট্রেলিয়ার গবেষক একটি ভিডিও জরিপ পরিচালনা করার জন্য সমুদ্রতল থেকে একটি গোপনীয় প্রাণী ভেসে উঠতে দেখে অবাক হয়েছিল। এটি প্রায় দেখতে ২৫ সেন্টিমিটার লম্বা এবং শরীরের সামনের দিক থেকে ১২টি বাহু প্রসারিত এবং স্বচ্ছ প্রাণীর মতো ছিল। ফোকাস ছিল যে এটি জলের ভাসছে, সামঞ্জস্যপূর্ণ ছিল, এর কোথাও মাথা ছিল না, তাই এটিকে ফ্লাইভ সেলফকুল্ডের নামেও ডাকা হয়। অস্ট্রেলিয়ার গবেষণার স্বাধীনভাবে তৈরি করা এই সমুদ্রের ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করে প্রথমবারের মতো এই আন্টার্কটিকার সমুদ্রতলের এই ধরনের ১৫টি পয়েন্ট প্রাণীর আবিষ্কার করেছিলেন। এর আগে তারা কেবল মেক্সিকোর উপসাগরের উত্তরের অদ্ভুত সমুদ্রটি প্রাণীটি পর্যবেক্ষণ করেছিলেন। এটি আসল এই ধরনের ১৫ পয়েন্টের প্রাণী। কেউ কেউ এমনকি স্বপ্নও বলে এটি দীর্ঘস্থায়ী বসবাসের কারণে এটি পরিষ্কার করাও পরও এটি এখনো কালো। তীব্র সূর্যের আলোতেও এখানে দিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, তাই মানুষের খুব কমই এই দৃশ্য দেখতে পায়। ছবি তোলা এবং ভিডিও তোলা তো দূরের কথা, এই সামুদ্রিক শসা সমুদ্রতলের জৈব পদার্থ খায়। এটি খাদ্য খুঁজে পেতে ফিল্টার করার জন্য তার মুখ ব্যবহার করে। বিজ্ঞানীদের এখনও এই গভীর সমুদ্রে জীবনজ্ঞানের সম্পর্কে খুব সীমিত ধারণা রয়েছে, তবে এই আবিষ্কার গভীর সমুদ্রে জীববিজ্ঞান গবেষণার জন্য নতুন সূত্র প্রদান করছে। বিদ্রোহীন পতল ৮ শতাধিক ঘন ঘন ফেরাই স্নেহশীল বাউলের মা পর্যন্ত পৌঁছে এবং বিশাল ফাটল দেখা দেয়। মানুষ চিন্তিত হতে শুরু করে। নাসার বিশেষজ্ঞরা বলেছেন যে এটি যদিও ফেক হওয়া সম্ভব নয়, এটি আন্টার্কটিকার বৃহত্তম হিমবাহ নয়। এর গলে যাওয়ার আপাতত বিশ্ব সমুদ্রপৃষ্ঠের উপর, কিন্তু যদি বরফটি গলে যেতে থাকে তাহলে আরও বেশি হিমবাহ ভেঙে পড়তে পারে। হিমবাহের ফাটল অনেকেই জানেন যে বিজ্ঞানীরা নিয়মিতভাবে আন্টার্কটিকা শনাক্ত করতে এবং যে সম্পর্কে কথা বলার জন্য উপগ্রহ ব্যবহার করেন। তবে বিজ্ঞানীরা আন্টার্কটিকার একটি বিশাল ফাটল আবিষ্কার করেছিলেন। আপনার জানা উচিত যে গত কয়েক দশক ধরে ব্রাউন খুব স্থিতিশীল ছিল, তবে সাম্প্রতিক বছরগুলোতে অনেক জায়গায় ছোট ছোট ফাটল দেখা দিতে শুরু করছে। এখন এই ফাটলগুলো একত্রিত হয়ে ১০ কিলোমিটার দীর্ঘ একটি বিশাল ফাটল তৈরি করেছে। তাছাড়া এটি প্রতি বছর ৪ কিলোমিটার গতিতে উত্তর দিকে প্রসারিত হচ্ছে। যদি জিয়াঝেনের পতল অর্জন করা না হয় তবে প্রতি সপ্তাহে ৭০০ বর্গমিটার ভিত্তি বিশিষ্ট হিমবাহটি ধ্বংস হতে যেতে পারে। যদিও মানুষের কাছে উন্নত প্রযুক্তি রয়েছে, তবুও প্রাকৃতিক পরিবেশের দুর্গের সামনে আমরা এখনও শক্তিহীন বলে মনে হচ্ছে। প্রাকৃতির পক্ষে ইতিহাসের আন্টার্কটিকার ৩বার স্পর্শ করা হয়েছে। এটি বিশ্বের বৃহত্তম পরিচিত প্রয়োজন। এটি যে এলাকায় দখল করে তা মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিগুণ আকারের। এটি বেশ দর্শনীয় দেখা যায়। অক্সিজেনের সামনে কঠিন রোগগুলির একটি মোকাবেলা করার জন্য অন্যান্য উপায় খুঁজে পেয়েছে। তাহলে হিমোগ্লোবিনের ধ্বংস কি সমস্যাটি নতুন যুগের সাথে সংস্কৃত যা উন্মোচন হয়েছিল? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।